সকাল থেকে বহরমপুরে 52%-এরও বেশি ভোট পড়েছে। বহরমপুরের রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। সরাসরি চলে যাব রাকিবুল ইসলামের কাছে। রাকিবুল, এখনো পর্যন্ত ভোট নিয়ে তুমি বিভিন্ন জায়গায় ঘুরছো, কতগুলো জায়গায় অশান্তির খবর এসেছে এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর কি পদক্ষেপ দেখলে, রাজনৈতিক নেতা নেত্রীদেরই বা ভোট নিয়ে সার্বিক কি মূল্যায়ন? দেখো, গোটা বাংলায় 51% এবং বহরমপুরে 52% ভোট ইতিমধ্যেই পড়েছে। তবে সকাল থেকেই কিন্তু শান্তিপূর্ণ ভোট হচ্ছে বহরমপুর লোকসভার যে প্রার্থী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, তাতে তারা অনেকটাই খুশি হয়েছে। তবে ছোটোখাটো বিক্ষিপ্ত এবং ছোটোখাটো বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তবে সেটা কোনো বড় ইস্যু না বলে প্রার্থী তারা নিজেরাই জানিয়েছেন, বিজেপি এবং কংগ্রেস প্রার্থী। তবে ছোটোখাটো ঘটনা ছাড়া ইতিমধ্যেই কিন্তু শান্তিপূর্ণ গোটা বহরমপুর লোকসভা এলাকায় ভোট হচ্ছে এবং তাতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তারা সাড়া দিচ্ছে এবং ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে এবং ভোটার কেন্দ্রগুলো সেগুলো কিন্তু ফাঁকা রয়েছে, কেননা ইভিএমে ভোট হচ্ছে, যার ফলে কিন্তু মানুষ রৌদ্রের মধ্যে যে তাপ আছে সেই তাপের মধ্যে কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে না, সরাসরি গিয়ে ভোট দান করছেন এবং বিভিন্ন স্থানে এবং তাদের নিজস্ব গৃহে ফিরছেন। তবে শান্তিপূর্ণ ভোট হওয়ার ফলে কিন্তু ইলেকশন কমিশনার থেকে শুরু করে এবং সমস্ত দলকে কিন্তু শান্তি এবং শৃঙ্খলার বার্তা এবং এলাকার বিশিষ্ট জনেরা তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন ইতিমধ্যেই। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। আপনাদের জানিয়ে রাখি, বহরমপুর লোকসভা কেন্দ্রের সার্বিক চিত্র শোনালেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। সেখানে সার্বিকভাবে মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন চলছে। এখনো পর্যন্ত বহরমপুরে 52.27% ভোট পড়েছে। গোটা বাংলায় প্রায় 51%-এর মতো গড়ে ভোট পড়েছে এই 8টি কেন্দ্রে। বহরমপুর কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রার্থী, তিনি মাত্র কিছুক্ষণ আগেই জানিয়েছেন জেতার বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্মল সাহা। এই কেন্দ্রে 2021 সালে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিরই দখল রেখেছিল তৃণমূল কংগ্রেস। বহরমপুর আসনটি পায় ভারতীয় জনতা পার্টি।